দক্ষিণ ভারতীয় সিনেমার মহাবিশ্বে তিনি একছত্র থালাপাতি। বক্স অফিসে তার নামই শেষ কথা। কিন্তু যখন সেই মহাতারকা রাজনীতির ময়দানে নামেন, তখন সমীকরণ বদলে যায়। গল্পটা জোসেফ বিজয় চন্দ্রশেখরের, যার সিনেমার কাল্পনিক শত্রু ছিল দুর্নীতিগ্রস্ত সিস্টেম, আর আজ বাস্তবের রাজনীতিতে তার সামনে দাঁড়িয়ে এক বিরাট শক্তি, ভারতের কেন্দ্রীয় সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চলুন দেখে আসি কিভাবে রূপালী পর্দার সুপারস্টার থালাপাতি বিজয় ধাপে ধাপে রাজনীতির ময়দানে প্রবেশ করলেন। 2017 সাল মুক্তি পেল বিজয়ের ছবি মার্সেল। এই সিনেমার একটি দৃশ্য কাঁপিয়ে দিল গোটা দেশকে, যেখানে তার চরিত্র সরাসরি কেন্দ্রের ফ্ল্যাগশিপ প্রকল্প জিএসটি এবং ডিজিটাল ইন্ডিয়া নিয়ে কড়া সমালোচনা করে। এই দৃশ্যটি বিজেপির কাছে ছিল এক সরাসরি চ্যালেঞ্জ। তামিলনাড়ুর বিজেপির নেতারা সিনেমাটিকে নিষিদ্ধ করার দাবি তোলেন। বিজয়ের খ্রিস্টান পরিচয় তুলে ধরে বিতর্ককে সাম্প্রদায়িক রং দেওয়ারও চেষ্টা করা হয়। সেটাই ছিল প্রথম সংঘাত। মার্শাল বিতর্কের মাধ্যমে বিজয় নিজেকে তামিলনাড়ুতে বিজেপির এক শক্তিশালী সমালোচক হিসেবে প্রতিষ্ঠা করেন। বিজেপি ভেবেছিল তাকে চাপে ফেলতে পারবে, কিন্তু ফল হলো উল্টো। গোটা তামিল ফিল্ম ইন্ডাস্ট্রি এবং বিরোধী দলগুলো বিজয়ের পাশে দাঁড়ায়। এই ঘটনা বিজয়কে একজন সাধারণ অভিনেতা থেকে দ্রাবিড় রাজনীতির এক গুরুত্বপূর্ণ প্রতীকে পরিণত করে। সংঘাত সেখানেই থামেনি। পরের ছবি সরকারে তিনি তুলে ধরেন নির্বাচনী দুর্নীতির কথা। আবারও আসরে নামে ক্ষমতাসীন দল। এরপর তার বিগিল এবং মাস্টার সিনেমার শুটিং চলাকালীন তার বাড়িতে এবং অফিসে আয়কর দপ্তরের হানা দেওয়া হয়। যদিও কিছুই পাওয়া যায়নি, কিন্তু বার্তাটা ছিল স্পষ্ট: কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করে তাকে চাপে রাখার চেষ্টা। কিন্তু প্রতিবারই বিজয় আরও শক্তিশালী হয়ে ফিরে এসেছেন। এই চাপ তাকে দমাতে পারেনি, বরং তার রাজনৈতিক অভিপ্রায়কে আরও দৃঢ় করেছে। তিনি বুঝে গিয়েছিলেন সিনেমার পর্দায় সিস্টেম বদলের কথা বলা এক জিনিস, আর বাস্তবের ময়দানে তার জন্য লড়াই করা সম্পূর্ণ ভিন্ন। কিন্তু রাজনীতির খেলা বড়ই অদ্ভুত। একদিকে যখন সংঘাত চলছে, তখন অন্যদিকে দেখা গেছে সৌজন্যের ছবিও। 2019 সালে প্রধানমন্ত্রী মোদী যখন চেন্নাইতে আসেন, তখন বিজয়ের সাথে তার সাক্ষাৎকারের ছবি ভাইরাল হয়। অনেকেই ভেবেছিলেন হয়তো বরফ গলছে, বিজেপি হয়তো বিজয়কে নিজেদের দিকে টানার চেষ্টা করছে। এটি ছিল বিজেপির একটি কৌশলীগত চাল। তারা জানে তামিলনাড়ুতে বিজয়ের জনপ্রিয়তা আকাশ ছোঁয়া, তাকে শত্রু বানিয়ে রাখার চেয়ে বন্ধু বানানো লাভজনক। কিন্তু বিজয় সেই ফাঁদে পা দেননি। তিনি সৌজন্য বজায় রেখেছেন, কিন্তু নিজের রাজনৈতিক অবস্থান থেকে এক চুলও সরেননি। তিনি জানতেন তার পথ আলাদা। অবশেষে 2023 সালে তিনি নিজের রাজনৈতিক দল ঘোষণা করেন। লক্ষ্য 2026 সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচন। তার দলের মূল নীতি হল দুর্নীতিমুক্ত, প্রগতিশীল এবং ধর্মনিরপেক্ষ শাসন প্রতিষ্ঠা করা। এই তিনটি শব্দই যেন কেন্দ্রীয় সরকারের নীতির এক প্রচ্ছন্ন সমালোচনা। বিজয় সরাসরি মোদির নাম নেন না। তিনি আক্রমণ করেন বিভাজনের রাজনীতি এবং একনায়কতন্ত্রের বিরুদ্ধে। তার লক্ষ্য পরিষ্কার: তিনি নিজেকে এমজিআর বা জয়ললিতার মতো দ্রাবিড় রাজনীতির ধারক হিসেবে প্রতিষ্ঠা করতে চান, যা ঐতিহাসিকভাবেই দিল্লির নিয়ন্ত্রণের বিরোধী। তিনি জানেন তামিলনাড়ুতে জিততে হলে তাকে তামিল আসমিতা বা তামিল পরিচয়ের প্রতীক হয়ে উঠতে হবে। তাহলে প্রশ্নটা হলো, 2026 সালে তামিলনাড়ুর মানুষ কাকে বেছে নেবে? দিল্লির শক্তিশালী নেতৃত্বকে, নাকি নিজেদের ঘরের ছেলে, তাদের প্রিয় থালাপাতিকে? রূপলী পর্দার এই নায়ক কি পারবেন বাস্তবের রাজনীতিতে নরেন্দ্র মোদীর মতো এক হেভিওয়েট প্রতিপক্ষের বিরুদ্ধে টিকে